আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আজকে আপনাদেরকে একসাথে দুইটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মুগ ডাল, মসুর ডাল ও সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। এই খিচুড়ির সাথে কলিজাটা ভুনা করে দেখাবো আপনাদেরকে। অবশ্যই খিচুড়ি দিয়ে কলিজা ভুনা দিয়ে অনেক মজা হবে। চলুন রেসিপিতে। প্রথমে আমি খিচুড়ির জন্য গরম পানিটা বসিয়ে দিলাম। আর আমি বাজার থেকে একদম চিকন চিকন সিদ্ধ চাউল নিয়ে এসেছি, সাথে মসুর ডাল ও মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিব চুলার মধ্যে। ডালটা বেশি কড়া করে ভাজবো না, হালকা, অর্থাৎ জাস্ট ডালটার গ্রানটা বের হওয়ার জন্য হালকা করে ভেজে নিব। এবার সিদ্ধ চাল, মুগ ডাল এবং মসুর ডাল আমি একসাথে ধুয়ে এগুলোকে একটা নেটে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম এবং আমার প্রতিদিনের খাবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। এদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি সবজিগুলোকে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলা কিন্তু একই সাইজে কেটেছি, যেমন জালি কুমড়া, বেগুন, আলু এবং ঢেঁড়স। কাঁচামরিচটাও আমি লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে এবং রসুন ও আদা ব্লেন্ড করে নিয়েছি। দুটোই আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ দুই টাইমে দেওয়া হয়। এতক্ষণে চুলায় আমার তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু পেঁয়াজের অনেক দাম, সেহেতু আমি পেঁয়াজটা এখন তরকারিতে কমই ইউজ করব। পেঁয়াজটা 1 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিব রসুন বাটাটা। রসুন বাটাটা 2 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিব আদা বাটাটা। আদা বাটা আবারও 1 মিনিট ভেজে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচও কিছুক্ষণ ভাজার পরে আমার যে সবজিগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি প্রথমে আলুটা 1 মিনিট ভাজার পরে দিয়ে দিব জালি কুমড়াটা। আর আমার চাল, ডাল এবং সবজি অনুযায়ী, অর্থাৎ পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিব। এর সাথে হলুদ গুঁড়া এবং গরুর মাংসের মশলাটা আমি সবসময় ইউজ করি মাংসের মধ্যে, রাঁধুনি গরুর মাংসটা, ওটাও দিয়ে দিব। এবার আমি বেগুন সহ সবগুলোকে একসাথে ভাজবো। 2-3 মিনিট ভেজে আমার চালগুলো দিয়ে দিব। বেগুনটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য বেগুনটা সবচেয়ে পরে দিয়েছি। আমার মোবাইলে যে কোনো সমস্যার কারণে বেগুন দেওয়াটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত আমি। এবার চালগুলোকে আমি বেশি ভাজবো না, একদম কড়া করবো না, 5 মিনিট ভেজে নিব। এগুলোকে ভেজেই আমি পানি দিয়ে দিব। আজকের এই খিচুড়ি রান্নাটা হচ্ছে ঘরে সবার পছন্দ। বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, তাই আজকে খিচুড়ি রান্না করলাম। দেখতেই থাকুন আমার সাথে। কথা বলতে বলতে চালটা ভাজা শেষ হয়েছে। এবার আমি চালের মধ্যে পানি দিয়ে দিব। পানিগুলো তো আমি আগেই গরম করে রেখেছি। পানিটাও দিব আমি চালের সিদ্ধের উপরে নির্ভর করে। চাল যদি মোটা হয় একটু বেশি দিতে হয়। আর আমার চালগুলো একদম চিকন এবং সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের ভিতরেই চাল সিদ্ধ হয়ে যায়। আমি পানি দিয়ে পরিমাণটা বুঝে নেব। বুঝে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখব আমার, এবং নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে পানি আর দেওয়া লাগবে না। আবারও ঢাকনা দিয়ে আমি চুলার আগুনটা একদম স্লো করে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ফ্রাই প্যানে সরষের তেলটা দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করে পেঁয়াজ কুচি ও রসুন বাটাটা দিয়ে হালকা ভেজে নিব। এবার কেটে রাখা ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিব। ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী আমি লবণটাও দিব। লবণটা বেশি দিব না, যেহেতু ঢেঁড়স কম, সেহেতু লবণটা একদম কম দিব। আর ঢেঁড়সের গায়ের পানিগুলো শুকানো পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকব। ঢেঁড়সের চুলাটা আমি একদম কমিয়ে দিয়ে এবার খিচুড়ির ঢাকনাটা উঠিয়ে খিচুড়িগুলোকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। এবার আমার ঢেঁড়সগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দিব।
এখন এই ঢেঁড়সগুলোকে খিচুড়ির ভিতরে আস্তে আস্তে করে দিয়ে দিব, যেন বাকিটা খিচুড়ির তাপে সিদ্ধ হয়ে আসে। এবার চুলাটাকে একদম মৃদু তাপে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। চলে যাব অন্য চুলা। খিচুড়ির উপরে দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একদম অল্প করেই। পেঁয়াজের যেহেতু দাম বেশি, সেহেতু পেঁয়াজটা আমি কম দিচ্ছি। ভালো একটা গ্রানের জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি মিল্ক ভিটা ঘি, একটু দিব, বেশি দিব না। মোটামুটি আমার খিচুড়ি রেসিপিটা শেষ হয়েছে। আপনাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপি করার জন্য, সেটা হচ্ছে কলিজা ভুনা। কলিজাটা একদম কিভাবে কম মশলা দিয়ে খেতে হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি হালকা গরম পানি দিয়ে কলিজাগুলোকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব এবং একটা নেটে পানি ঝরিয়ে নিব। সবগুলো কলিজাকে একটা কড়াইতে নিয়ে নিব। আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ ও হলুদটা দিয়ে এগুলোকে মেখে নিব। ভালো করে মেখে 10-15 মিনিট রেখে দিব। সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজের দামটা অনেক বেশি, সেহেতু আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি। আর একদম জিরা, দেখুন অল্প একটু জিরা দিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথেই মাখানো কলিজাটাকে দিয়ে দিয়েছি। কলিজার গায়ের পানি না শুকানো পর্যন্ত আমি চুলায় এগুলাকে নাড়তে থাকবো। এপাকে আমি 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচি এবং লং, তেজপাতা এগুলো দিয়ে দিব। যে পর্যন্ত গায়ের পানিটা না শুকায়, একদম ভালো করে মাংসগুলো অর্থাৎ কলিজাটা কষানো না হয়, সে পর্যন্ত কোনো পানি দেওয়া হবে না। আর আমার মনে হয় আজকে কলিজার মধ্যে পানি দেওয়া লাগবে না। সবসময় খেয়াল রাখবেন, মাংস যদি ভালো করে কষানো হয় তাহলে মাংস স্বাদ হয়। আর মাংস কষানো না হতেই যখন পানি দেওয়া হয়, তখন এই মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব আজকে আমরা মিডিয়াম আগুনেই মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। ওই মাংসগুলোকে এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিব, যেহেতু আমার কষানো হয়ে গেছে। আর আমি আদাটা কিন্তু তখন মাখানো তো দিই নাই, এখন একটু আদা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একদম স্লো আগুনে আমি এগুলাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করে নিব। আমার আর গরম পানি দেওয়া লাগবে না, অর্থাৎ কলিজার গায়ে থেকে যে পানিগুলো বের হয়েছে ওই পানিতেই সিদ্ধ হয়ে গেছে কলিজাটা। মোটামুটি আজকে আমার কলিজা ভুনার রেসিপিটাও দেখানো হয়েছে। আপনারা 2টা রেসিপি একসাথে দেখতে পাচ্ছেন। কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।